বলে আমি কবুল করলাম, বিবাহ সম্পন্ন হলো। বাকি থাকলো আমরা খুতবা আগেও দিতে পারি, খুতবা পরেও দিতে পারি, উভয়টাই সঠিক। বুঝতে পারছেন জিনিসটা? তো এই পর্যন্তই। তাহলে এখন করতে পারি, চালু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ইসলামের বিবাহর আমরা এখানে সুন্দর একটি সুন্নতি পন্থায় ইনশাআল্লাহ আমরা একটি বিবাহর আকদ সম্পন্ন করব। আসল অর্থ হলো চুক্তি বা বন্ধন। তাহলে আমরা আমাদের স্বাভাবিক বাংলাতে আমরা বলতে পারি যে বিবাহের বন্ধন সম্পন্ন হওয়া। তো এটা ইজাব এবং কবুলের মাধ্যমে হয়, আমরা জেনেছি। তো প্রথমে যিনি ছেলের বাবা আছেন, মেয়ের বাবা যিনি আছেন, তিনি প্রথমে প্রস্তাব দেবেন। তো মেয়ের বাবা আমরা জানেছি যে মেয়ের বাবা উপস্থিত না, ইনি হলেন মেয়ের চাচা। তো মেয়ের চাচা, আপনি দুইজনের কি নাম কাছে আছে? ছেলের নাম মুখস্থ আছে, উভয়ের জানা, মহরানা নির্ধারণ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি ছেলেকে বলবেন আচ্ছা মহরানা কত এবং কত নির্ধারণ সেটা বলবেন। যদি উসুল হয়ে থাকে যে সব নগদ, আলহামদুলিল্লাহ ভালো, বাকি রাখাটা সুন্দর না, কিন্তু বাকি রাখা বৈধ আছে। তো যাই হোক, তাহলে আপনি বলতে পারবেন তো নাকি? তাহলে ঠিক আছে, আপনি একটু ওনার কাছে কোনো মাইক আছে? আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অত্র এলাকায় দীর্ঘ 50 বছরের মতন হবে আমরা এলাকায় আছি। আপনাদের অনেকের সাথে পরিচিত, অনেকে আমরা প্রতিদিনই তো আমাদের চেঞ্জ হয়, আবার আমরা পরিচিত হব। তো আমাদের বড় মেয়ে শাকিলা সুলতানা, জি ভাতিজি, আমার ভাতিজি শাকিলা সুলতানা, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মোতার হোসেন। উনি বর্তমানে দেশে না থাকার কারণে বা ওনার অনুপস্থিতিতে আমি মেয়ের চাচা, ওনার ভাই হিসাবে, গার্জিয়ান হিসাবে আমি আমার ভাতিজি শাকিলা সুলতানার 10 লক্ষ টাকা মহরানার এবং 2 লক্ষ টাকা উসুল সাপেক্ষে আমি ছেলের বাবার সম্মুখে, ছেলে আব্দুর রাকিব, পিতা মাহবুবুল হক কাছে প্রস্তাব দিচ্ছি আমাদের মেয়ের বিয়ের ব্যাপারে, বিয়ের প্রস্তাব গ্রহণ করার জন্য। তো আসসালামু আলাইকুম, আমি কবুল বললাম। আলহামদুলিল্লাহ, কবুল। আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ। আমি কবুল বলিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে বিবাহের কার্যক্রম সম্পাদন হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিবাহে বরকত দান করেন, আমিন। তো ওনার নাম বলা বা ইত্যাদি এটা আনুষ্ঠানিকতা, মূল যেটা ইজাব এবং কবুল, প্রস্তাবনা এবং গ্রহণ করা। তো আমরা এই পর্যায়ে বিবাহের খুতবা শ্রবণ করব, বিবাহের জন্য খুতবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাহাদিসু কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা বিবাহের খুতবা শুনলাম পর্যায়ে এখানে কি আশেপাশে মেয়ে আছেন শুনতে পাচ্ছেন এরকম কিছু আছে নাই এ পর্যায়ে আমরা মূলত স্বামী স্ত্রী বা এই যে নব দাম্পত্য জীবন শুরু হবে তাদের উভয়কে লক্ষ্য করেই মূলত কিছু নসিহা কিছু কথাবার্তা আমরা বলবো ইনশাল্লাহ। এই নসিহাটা আমরা যদি ভালোভাবে খেয়াল করি বাড়তি তেমন কোনো কথা নয়, মূলত আমরা যে আয়াতগুলো পড়লাম এখানেই আমাদের নসিহার জন্য যথেষ্ট পরিমাণ উপাদান রয়েছে, কিন্তু আমরা হয়তো অনেকেই এর অর্থ কিছুই জানি না, ঠিক না? তো আমরা যদি খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমে এই যে বিধান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে বলেছেন যে তোমাদের কাছে তোমাদের স্ত্রীরা আমানত, তারা তোমাদের কাছে অত্যন্ত নিরাপত্তার মাঝে যেন থাকে এবং তারা আল্লাহর বান্দি, তোমাদের আয়ত্তে তারা আছে, অতএব তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে এবং তোমরা তাদের লজ্জাস্থানকে বৈধ করে নিয়েছো আল্লাহর কালিমা দ্বারা। কি দ্বারা? আল্লাহর কালিমা, মূলত আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে। সেই কালিমা কি? আমরা খুতবার মাঝে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিবাহের সময় এটা পড়তে হয়, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বান্দা এবং রাসূল। এরপর আমরা জানলাম যে সর্বোত্তম পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, সেই পন্থায় আমরা বিবাহ দিলাম আলহামদুলিল্লাহ। এরপরে যত নব আবিষ্কৃত যা আছে সেটা এই বিবাহের মাঝে হোক অথবা বিবাহের বাইরে হোক, যেটা দিন বলে মানুষ নব আবিষ্কার করে সবগুলোই পরিত্যাজ্য, সবগুলোই বেদাত এবং বাতিল, অগ্রহণযোগ্য। এরপর আমরা এই বিবাহের সময় বিশেষ করে স্মরণ করে দিচ্ছি, হে মানব মণ্ডলী, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এক প্রাণ থেকে এবং সেই প্রাণ থেকে আবার তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী এবং তিনি তা থেকে বহু নর এবং নারী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একজন পুরুষ ছিলেন একজন নারী সেখান থেকে। এবং সেই আল্লাহকে ভয় করো যার দ্বারা তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার সম্পর্ক ভয় করো, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয় সেটা ভয় করো, সেক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বিবাহের সম্পর্ক হলো কোনো ঠুনকো জিনিস নয়, এই বিবাহটা হয়েছে আল্লাহর কালিমা দ্বারা, মূল হলো আল্লাহর কালিমা। সুতরাং আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে যে বিবাহ হয়েছে সেই বিবাহ যেন মর্যাদাপূর্ণ থাকে এবং আল্লাহ তাআলাকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আল্লাহকে ভয় করো। আর মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের উপরে পর্যবেক্ষণ করছেন। এখানে আরবি শব্দ আছে রকিবা, ইন্নাল্লাহ কানা আলাইকুম রকিবা, আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্যবেক্ষক। আরবিতে সিসি ক্যামেরা যেগুলো থাকে এটাকে বলা হয় মোরাকাবা। আমরা যেমন বলি সিসি ক্যামেরার আওতাধীন, আরবিতে বলা হয় তাহতাল মোরাকাবা, মানে সিসি ক্যামেরার আওতাধীন। তো মোরাকাবা, এই যে রকব, এখান থেকে আরবি শব্দ রকিবা, আল্লাহ তাআলা পর্যবেক্ষণ। অর্থাৎ আমরা সিসি ক্যামেরা যখন সামনে থাকে সবসময় সজাগ সচেতন, ঠিক কিনা? একটা দোকানে থাকলে, একটা যে কোনো জায়গায় সচেতন। সিসি ক্যামেরা কখনো অচল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পর্যবেক্ষণ করেন যার ভিতরে কোনো ভুল নেই। স্বামী স্ত্রী যদি সব সময় এটা মাথায় রাখে
স্বামী যদি মাথায় রাখে যে আমি আমার স্ত্রীর প্রতি কেমন আচরণ করছি, এটা আল্লাহ তাআলা দেখছেন, আমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কালিমা দ্বারা তাকে আমি কাছে নিয়েছি, তাকে আমি হালাল করেছি। সুতরাং আল্লাহ তাআলার সেই ভয়টা মাথায় রাখা। এরপর আল্লাহ তাআলা আরও বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মারা যেও না, তথা সর্বদা ইসলামের উপরে থাকো, যেন ইসলামের উপরেই তোমাদের মৃত্যু ঘটে। অতএব জীবন চলার পথে সর্বদাই ইসলামের বিধান মতো যেন স্বামী স্ত্রীর জীবন পরিচালিত হয়। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সরল, সঠিক, সহজ কথা বলো। কি হবে? তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কাজ কর্মগুলোকে সংশোধন করে দেবেন, তোমাদেরকে ক্ষমা করে দেবেন তোমাদের পাপ। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তবে তারা বিশাল সফলতায় সাফল্যমণ্ডিত হবে। এই হলো আয়াতের অর্থগুলো। এখানে বাস্তব জীবনে চলার পথে স্বামী স্ত্রীর মাঝে প্রথম নাম্বার, সর্বদাই স্বামীর দায়িত্ব হবে বা যিনি ছেলে তার দায়িত্ব হবে যে স্ত্রীকে স্নেহ করা, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে চলা। আর অন্যদিকে যদি স্ত্রীর কখনো কোনো ভুল হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সমাধান করা। যতদূর সম্ভব তৃতীয় কোনো ব্যক্তি না জানা, তাহলে এটা একটা সুন্দর দাম্পত্য জীবন অটুট রাখার জন্য খুবই কার্যকরী পদক্ষেপ। তৃতীয় ব্যক্তি জানলেই সেখানে একটু সমস্যার বাড়তি হয়, সমস্যাটা আর একটু বাড়ে। সেই জন্য উচিত হবে স্বামী সবসময় স্ত্রীর প্রতি স্নেহ, মায়া, মমতা করবে, ভালোবাসবে এবং স্ত্রীর হক আছে সেটা মাথায় রাখবে। স্ত্রীর হক যেন কোনোভাবে নষ্ট না হয়, সেটা একটি বিষয়। আর এর সাথে সাথে স্ত্রীর জন্য করণীয় হলো স্বামীকে যথার্থ সম্মান এবং শ্রদ্ধা করা, তার আনুগত্য করা, মান্য করা। যদি মান্য করতে পারে তবেই দ্বন্দ্বের অর্ধেক অবসান। একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীদের নাকিসাতুল আকল, জ্ঞান কম, নারীদের জ্ঞান কম পুরুষদের তুলনায়। এই যে জ্ঞান কম, তাহলে পুরুষের, আমাদের প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জ্ঞান কম দিলেন, পুরুষকে দিলেন পূর্ণতা, তাহলে কি আল্লাহ তাআলা ইনসাফ করলেন নাকি করলেন না? একটি প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে সারা পৃথিবীর ব্যালেন্স রাখার জন্য ইনসাফ করেছেন। কারণ স্বামী এবং স্ত্রী প্রত্যেকেই যদি সমান মানের হয়, কে কাকে মানবে? একই অফিসে যখন সমতালের যারা অফিসার, একজন আরেকজনকে কেউ মানে না, তার চেয়ে যখন একটু কমতি থাকবে আরেকজন, তখন তিনি তাকে মান্য করবেন, ফলে ব্যালেন্স সুন্দর থাকবে, বিশৃঙ্খলা হবে না। অন্যদিকে যেহেতু তার আকল ঘাটতি, সেই ক্ষেত্রে তার ভুল হতে পারে। পুরুষ দৃঢ়প্রত্যয়ী কিন্তু ধৈর্যশীল, সুতরাং সেই জায়গাটাকে স্বামীকে যথার্থ ধৈর্যের পরিচয় দিতে হবে। এর মাধ্যমে কোনো সময় যখন সুন্দর সময়, যখন পরস্পরের স্বাভাবিক শান্ত মেজাজের সময় এটাকে সংশোধন করে নেবে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে ভালোবাসা, মহব্বত আরও বাড়িয়ে দেবেন। তো আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারটিকে সুন্দর রাখেন। আমরা প্রথমেই সুন্নতি দোয়া করি, সকলে বলি বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আল্লাহ তাআলা যেন এই কল্যাণ এর উপরে এই পরিবারটা সুন্দর বরকতে ভরপুর করে দেন, উভয়ের মাঝে যেন কল্যাণ দান করেন এবং কল্যাণের সাথেই যেন তাদেরকে মিলিত রাখেন এবং তাদেরকে যেন কিয়ামত পর্যন্ত সুন্দর সঠিক দাম্পত্য জীবনের ভিত্তিতে যেন আখিরাত পর্যন্ত, বিশেষ করে তাদেরকে যেন জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে সকলকে দ্বীনের উপরে রাখুন, এই পরিবারে বরকত দান করুন, সাথে সকলকে আল্লাহ তাআলা আমাদের বরকতের মাঝে রাখুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই দোয়া করবেন।
গাড়িটা উপরে দিয়ে দিয়ে তবে করে আচ্ছা